ষষ্ঠ ভাষণ। ফানা বা আত্মনির্বাণ, অস্তিত্ব ও কামনা হইতে আত্মবিলোপ। আল্লাহ তালার আদেশে সৃষ্টি হইতে বিলুপ্ত হইয়া যাও এবং আল্লাহ তালারই নির্দেশে নিজের কামনা হইতে লয়প্রাপ্ত হও। যদি সত্যিকার ইমানদার হও, খোদার উপর নির্ভর করিয়া থাকো। আর চিত্তের বাসনা হইতেও আত্মবিলোপ করিয়া খোদার তৎপরতায় আত্মসমর্পণ করো। কবির ভাষায়, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারই জীবন মাঝে। তাহা হইলে আল্লাহ তালার নিকট হইতে দিব্য জ্ঞান লাভে তোমার যোগ্যতা সার্থক প্রতিপন্ন হইবে। খোদার সৃষ্টি হইতে তোমার আত্মনির্বাণের নিদর্শন এই হইবে যে তুমি জগতের সকল বন্ধন হইতে সম্পর্ক ছেদ করত, বহির্জগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িবে। জগতের কোনো কিছুরই তুমি আর প্রত্যাশী থাকিবে না। তোমার কামনা হইতে আত্মবিলোপের নিদর্শন এই যে কোনো কিছু হাসিল করিবার জন্য কোনো প্রকারের প্রচেষ্টা করিবে না, এবং উদ্দেশ্য সিদ্ধি ও বিপদ ত্রাণের ব্যাপারে তুমি পার্থিব সকল উপায়কেই পরিত্যাগ করিবে। কাজেই সুখে দুঃখে তোমার কোনো তৎপরতা থাকিবে না, এবং এই ব্যাপারে তোমার কোনো আত্মনির্ভরশীলতাও থাকিবে না। বিপদ প্রতিরোধের কোনো স্পৃহা তোমার থাকিবে না। সব কিছুই তুমি আল্লাহ তালার উপর ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইবে। কেননা আল্লাহ তালা প্রথম হইতেই যেমন তোমার জন্য যা কিছু করিবার করিয়া রাখিয়াছেন, ভবিষ্যতের জন্য যা কিছু করিবেন। যেমন মাতৃগর্ভকালীন অবস্থায় এবং দোলনার দুগ্ধপোষ্য শিশুকালে তোমার সব কিছু তাহারই উপর নির্ভরশীল ছিল। নিজের ব্যাপারে তুমি নির্লিপ্ত থাকিবে।